সনকাদি ঋষিগণ বললেন, মহারাজ কৃপা করে যদি আপনি একবার পরীক্ষিতের জন্ম বৃত্তান্ত যদি বলেন। বলেন, মহারাজ পরীক্ষিতের যখন জন্ম হবে, মহাভারতের যখন যুদ্ধ, কৌরব আর পাণ্ডবদের মধ্যে দুপক্ষের যুদ্ধ, কর্ণের মস্তক ছেদন হয়ে গেল, দুর্যোধন কি করলেন? গদাঘাতে পড়ে রইলেন। আর অশ্বত্থামা সেই যুদ্ধের রণাঙ্গনে প্রতিশ্রুতি দিলেন, আমি পঞ্চপাণ্ডবকে তোমার সম্মুখে হে বন্ধু মস্তক কেটে এনে দিয়ে দেব। রাতের অন্ধকারে পাণ্ডবদের ত্রিপল তাঁবুর মধ্যে গিয়ে কি করলেন? যে অশ্বত্থামা পঞ্চপাণ্ডব মনে করে পঞ্চপাণ্ডবের 5 পুত্রের মস্তক ছেদন করে নিয়ে আসলেন। একটি ব্যাগের মধ্যে এনে বললেন, এই নাও মিত্র। দুর্যোধন ভীমের গদার আঘাতে সেই ধরিত্রীতে শয়ন হয়ে শুয়েছিলেন। বললেন, দাও দাও, ওই ভীষ্মের মাথাটি আমাকে দাও, যে ভীষ্মের সাথে আমার এত যুদ্ধ। আমি ওই মাথাটাকে নিজের হাত দিয়ে আমি মোচড় দিয়ে ভেঙে দিতে চাই। ভীষ্মের মাথারূপে ভীষ্মের পুত্রের মস্তকটি যখন এনে দিলেন, আর সাথে সাথে যখন ভেঙে গেল, তখন দুর্যোধন দুঃখ প্রকাশ করলেন, মিত্র এ কি করলে? আরে আমার সাথে আমার ভাইদের দুঃখ যুদ্ধ আছে, কিন্তু আমাদের বংশের মাত্র 5টা প্রদীপ ছিল, তারা তো আমাদের কোনো কষ্ট দেয়নি, তাদেরকে এভাবে তুমি মস্তক ছেদন করে নিয়ে আসলে? না না না, যে ভীমের মাথাতে আমি লোহার গদা এত আঘাত করেও একটু কিছু করতে পারিনি, এটা ভীমের মাথা নয়। দেখলেন যে ভীমের পুত্রের মাথাটি কেটে এনেছেন, তাই হর্ষ আর শোকে তার মৃত্যু হলো। অর্জুন রেগে গেলেন। দ্রৌপদী গিয়ে দেখলেন 5টি পুত্রের দেহ পড়ে আছেন, হাউমাউ করে কন্দন করছেন, হা পুত্র হা পুত্র। এই কন্দন দেখে অর্জুন প্রতিজ্ঞা করলেন যে এহেন আততায়ীকে আমি যতক্ষণ পর্যন্ত বধ না করব তাকে আমি ছাড়ব না। ভগবান বললেন যে হে অর্জুন, আততায়ীকে কখনো ক্ষমা করতে নেই। খুব মন দিয়ে শুনবেন। আততায়ী কারা? এই সংসারে কাদেরকে আততায়ী বলা হয়েছে? এই সংসারে 6 জনকে আততায়ী বলা হয়েছে, যাদেরকে ভগবান কোনোদিন অপরাধ করলেও ক্ষমা করেন না। তারা কারা জানেন? জানতে চান? ভগবান সকলকে ক্ষমা করলেও এই 6 জন অপরাধীকে কখনোই ক্ষমা করেন না। শাস্ত্রে বলছে কারা? যারা অগ্নি সংযোগকারী, অর্থাৎ পরের ঘরে আগুন লাগায় এবং মনেও আগুন লাগায়। শাশুড়ি যদি বৌমার মনে আগুন লাগায় আর বৌমা যদি শাশুড়ির মনে আগুন লাগায়, তাও তাকে আততায়ী বলা হবে গো। বলছেন যে ঘরের আগুন আর মনের আগুন যারা লাগিয়ে বেড়াবে। আর কারা? যারা বিষ প্রদান করে, এই সংসারে বিষ প্রদান করে মারবার চেষ্টা করে। আচ্ছা, 2 প্রকার বিষ, এক বললেন মনের বিষ, আর বাস্তবে যে বিষ আপনাকে কথা বলতে বলতে বিষে বিষাক্ত করে দেয়। অবশেষে থাকতে না পেরে কি হয়? কত মানুষ আত্মহত্যা করে বসে, তাই না? সংসারের বিষ আর সহ্য করতে না পেরে কত মানুষ আত্মহত্যা করে। বলেন এই জাতীয় বিষ যারা প্রদান করে আর হত্যা করতে উদ্যত অস্ত্রধারী যারা হত্যা করতে চায়। আমরা কালকে বলেছি যে নারীদের চুল ধরলে তার জীবনে মৃত্যু অনিবার্য। আর সম্পদ অপহরণকারী, যারা পরের সম্পদকে অপহরণ করে, পিতৃ সম্পদ থেকে বঞ্চিত করে, বা অপরের সম্পদ ছিনিয়ে নেয়, অপরের বস্তুকে ছিনিয়ে নেয়, তাদেরকে ভগবান কখনোই ক্ষমা করে না। স্ত্রী অপহরণকারী, শিশু হত্যাকারী, ভ্রূণ হত্যাকারী, এদেরকে ভগবান কদাপি ক্ষমা করেন না। অর্জুন কি করলেন? ধনুক হাতে করে নিয়ে অশ্বত্থামার পিছে পিছে ছুটতে লাগলেন। অর্জুন ছুটতে দেখে অশ্বত্থামা কি করলেন? যে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে দিলেন। এত প্রকাণ্ড আওয়াজ, এই ব্রহ্মাস্ত্র দেখে সাক্ষাৎ অর্জুন ভগবানকে বললেন, ভগবান এত জোরে গর্জন। বললেন যে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছেন। হে অর্জুন, অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র ছাড়তে জানেন কিন্তু ফেরত আনতে পারেন না, তাই তুমি একে নিরস্ত করো। কি করলেন?
অর্জুনকে তিনি সেই অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রকে নিস্তেজ করে অশ্বত্থামাকে ধরে নিয়ে তিনি নিয়ে আসলেন। এবার যখন তাকে হত্যা করতে চাইলেন দ্রৌপদীর সম্মুখে, দ্রৌপদী বললেন, মুচ্যতাম মুচ্যতাম এ সুব্রহ্মণো নিতুরাম গুরু। হে পাঁচ, তুমি এই ভুল করো না। একেতে ব্রাহ্মণ, তারপর তোমার গুরুপুত্র। ব্রাহ্মণ যদি কখনো অপরাধ করে, কদাপি ব্রাহ্মণকে হত্যা করতে নেই। যদি কেউ ব্রাহ্মণের পর প্রহার করে, হত্যা করে, তাহলে সেই মানুষটি তার জন্ম জন্মান্তরে পাতকী হয়ে তাকে মরতে হবে। বলেন, আমি তো একেতে পঞ্চপুত্রের হারা হয়ে গেছি, কিন্তু আমার একটি মাত্র মাতা গৌতমী, একটি মাত্র পুত্র হচ্ছে অশ্বত্থামা। এই মা গৌতমীর যদি এই পুত্রটা চলে যায়, পুত্র হারার কি বিয়োগ, এটা একমাত্র আমিই জানি। তাই আচ্ছা একটা কথা বলি মা, গাছের ফল গাছে কখনো ভারী হয়? একটা মায়ের যদি 2টা 4টা 5টা সন্তান হয়, মায়ের কাছে কি সেটি কখনো ভারী হয়? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরও কি তার কাছে কখনো অসহ্য হয়? কখনো হয় না। তাই কি করলেন, যে ভগবান বললেন, ব্রহ্মবন্ধুর হন্তব্যতাই নিবদারহনা। হে অর্জুন, ব্রাহ্মণকে কখনো হত্যা করতে নেই। তাই তুমি একে কি করো, যে একে অপমান করে ছেড়ে দাও। শাস্ত্রে বলছে যে যদি কোনো জ্ঞানী মানুষকে, কোনো গুণী মানুষকে যদি অপমান করা হয়, তাহলে সেই অপমান মৃত্যু সমতুল্য হয়ে থাকে। তাই অশ্বত্থামাকে কি করলেন, সেখান থেকে ছেড়ে দিলেন। কিন্তু ক্রোধে অশ্বত্থামা পুনরায় কি করলেন, যে নিজের এই দুঃখ সহ্য করতে না পেরে অর্জুনের পুত্র অভিমন্যুর পত্নী উত্তরার গর্ভে রাজা পরীক্ষিত রূপে বিরাজমান, আর কি করলেন, অশ্বত্থামা সেই পরীক্ষিতের গর্ভে, উত্তরার গর্ভে ব্রহ্ম অস্ত্র নিস্তেজ ছেড়ে দিলেন। উত্তরা ছুটতে ছুটতে এসে ভগবানের কাছে এসে চিৎকার করতে করতে বললেন, পাহি মা পাহি পাহি মহাযোগীনা দেবদেব জগৎপতে নায়ন্নম তু ভয়ম পশ্যে যত্র মৃত্যু পরস্পরম। ক্রন্দন করতে 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 এসে বলেন, হে পাহিমাম মধুসূদন, তুমি আমার মৃত্যু হোক, এতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু যদি আমার গর্ভে শুধুমাত্র একটি মাত্র কৌরবদের বংশে জাত পাণ্ডবদের একটি মাত্র বংশ অভিমন্যু পুত্র, তুমি কৃপা করে কে রক্ষা করো। তুমি যেমন দ্রৌপদীকে রক্ষা করেছো, ভীষ্মকে রক্ষা করেছো, অগ্নির থেকে তুমি সকলকে যখন রক্ষা করেছো, কৃপা করে তুমি এই পাণ্ডবদের বংশের একটি প্রদীপকে রক্ষা করো। এই কথা বলতে বলতে উত্তরা ক্রন্দন করে বললেন, তুম বিন মোরে খবর লে গোবর্ধন গিরিধারী। ভগবান কি করলেন, চতুর অঙ্গুষ্ঠী হয়ে সাক্ষাৎ উত্তরার গর্ভের মধ্যে প্রবেশ করলেন। এই সংসারের মধ্যে যদি একমাত্র শ্রেষ্ঠ মা হয়ে থাকেন, তাহলে উত্তরার মতন মা এই জগতে নেই। কেননা আমরা তো মা হয়েছি, কিন্তু আমরা কি আমাদের সন্তানকে কখনো ভগবত দর্শন করাতে পেরেছি? কিন্তু উত্তরা একমাত্র শ্রেষ্ঠ মা। মা হতে গেলে উত্তরার মতন মা হতে হবে। মা হতে গেলে কয়াদুর মতন মা হতে হবে, যে পুত্রকে সাক্ষাৎ ভগবত কথা গর্ভের মধ্যে শ্রবণ করিয়েছেন। মা হতে গেলে উত্তরার মতন মা হতে হবে, যে জন্মের থেকে পেটের মধ্যে থেকে ভগবানকে দর্শন করিয়েছেন। এই সংসারে
উত্তরার মতন মা আর অদ্বিতীয় হয় না। কি করলেন ভগবান? চতুর অঙ্গুষ্ঠ হয়ে সাক্ষাৎ পরীক্ষিতকে রক্ষা করলেন। আজ সাক্ষাৎ ভগবানের পিসিমা কুন্তী দেবী সেখানে উপস্থিত, ক্রন্দন করতে করতে তিনি আজ কৃষ্ণের বন্দনা করে বললেন, কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। হে বাসুদেব, তুমি আমার জীবনে যদি দুঃখ যদি দিতেই হয়, তাহলে আমার জীবনে তুমি বারবার দুঃখ দাও। কেননা যতক্ষণ তুমি আমার জীবনে দুঃখ দিয়েছো, আমার জীবনে যখনই দুঃখ এসেছে, হে বাসুদেব, আমি তোমাকে তখনই কাছে পেয়েছি। আমি যখন যুবতী অবস্থায় ছিলাম, আমার পরম পিতার কাছ থেকে মন্ত্র পেয়ে আমি যখন কুমারী অবস্থায় গর্ভবতী হয়েছিলাম, তখন তুমি আমাকে কৃপা করেছিলে। আমার পুত্রদেরকে কৃপা করেছো, আমার সন্তানদেরকে কৃপা করেছো, আজ আমার বংশের প্রদীপকে রক্ষা করলে। যখনই দুঃখ এসে যায়, তখনই তুমি এসে রক্ষা করো। দ্রৌপদীকে রক্ষা করেছো তুমি বস্ত্র দান করে। তাই হে বাসুদেব, আজ আমি তোমার কাছে সুখ কামনা করি না, আমি তোমার কাছে দুঃখ কামনা করি। কেন? বিপদ সন্ত না সচদত্রোত জগদ্গুরু। যখনই বিপদ আসে, শাস্ত্রে বলছেন, স্মৃতি শাস্ত্রে বলছেন, বিপদো নৈব বিপদ সম্পদ নৈব সম্পদ। ওই বিপদ বিপদ নয়, আর ওই সম্পদ সম্পদ নয়। এই সংসারে যে বিপদের দ্বারা আমরা ভগবানকে পাই না, যে দুঃখের দ্বারা ভগবানকে পাওয়া যায় না, আর যে সম্পত্তির দ্বারা সাক্ষাৎ ভগবত থেকে স্মৃতি চলে যায়, হরিভজন করতে পারি না, বললেন বিপদ ভগবত বিস্মরণম, আর সম্পদ নারায়ণ স্মৃতি। যে বিপদ যদি আমাদের ভগবানকে দর্শন করিয়ে দেয়, তাহলে সেই বিপদ আমাদের জীবনে বারবার দরকার। আর যদি সম্পদ, যে সম্পদ থেকে আমরা হরিভজন ভুলে যাই, তাহলে এহেন সম্পত্তি আমাদের দরকার নেই। তাই কুন্তিমা সাক্ষাৎ বলছেন, হে বাসুদেব, হে কৃষ্ণ, তুমি আমার জীবনে বারবার বিপদ দাও, অন্তত যখন বিপদ হবে তোমাকে তো দেখতে পারবো, তোমাকে তো কাছে পাবো। তোমাকে পাবার জন্য যদি কোটি বিপদও আমার জীবনে আসে, সকল বিপদ আমি মাথা পেতে নেব। প্রেম সে বলো রাধে রাধে।